আমি দেখেছি আপনি তালিবানদের সঙ্গে রাত কাটিয়েছেন। তারপর হচ্ছে অনেক কঠিন কঠিন জায়গায় গিয়েছেন। আমি সেই গল্পগুলো একটু জানতে চাই। এটা আমার জীবনের ছিল সবথেকে সঠিক একটা সিদ্ধান্ত। আবার যদি অন্য দিক দিয়ে চিন্তা করি তাহলে একটা ভুল সিদ্ধান্ত। আচ্ছা। হয়তো আমি সেখান থেকে বেঁচে নাও ফিরতে পারতাম, অথবা আল্লাহ আমাকে সেখান থেকে বেঁচে আনছে। আসলে ব্যাপারটা আমি ওখানে যে তালিবানদের বা মুজাহিদদের যে জায়গাটা, ওটার নাম হচ্ছে দারা আদম খেল, যেখানে সাধারণ মানুষ সবার কাছে AK-47 মতো অস্ত্র থাকে। আচ্ছা, এবং তারা নিজেরাই ওই অস্ত্রগুলো বানায় হাতে, নিজেরা এটা কোন কারিগর। প্রদেশে? এটা হচ্ছে খাইবার পাখতুনখোয়া, মানে খাইবার পাখতুনখোয়া। আফগানিস্তানের সীমান্তের এক পাশে। আচ্ছা, তো আমি সেখানে কিভাবে গেছি, খুব মজার ব্যাপার। আমি যখন ইসলামাবাদে ঘুরছিলাম, একটা বাইককে আমি রিজার্ভ করেছিলাম, একটা বাইক। ওদের আবার সব বাইকগুলো হচ্ছে 70-80 বাইক, জাপানি বাইক। তো ওই দাদু আমাকে বলছে যে চলো তোমাকে একটা আমার গ্রামে নিয়ে যাই। আচ্ছা। তা আমি খুব খুশি যে দাদুর গ্রামে নিয়ে যাবে, তাহলে দাদুর পরিবারের সাথে আমি ভিডিও করব, একটু ঘুরবো, দেখাবো। তো দাদু আমাকে নিয়ে সেই অস্ত্রের কারখানার ভিতরে নিয়ে গেছে। মানে উনি ওই গ্রামেরই? উনি ওই গ্রামের কি তালেবান? না, উনিও সেই পাঠান, মানে ওদের আচ্ছা, পাঠান আচ্ছা। মুজাহিদ। এবং ওনারা বলে যে আমরা যারা মুসলিম সবাই তালেবান। আসলে তালেবান অর্থ হচ্ছে ছাত্র, মানে যে সংগঠন, মানে যারা মুসলিম এরকম তারা বোঝায় আর কি। আমরা হয়তো বাংলাদেশ থেকে অন্য কিছু ভাবি, কিন্তু আসলে না। এবং তারা খুবই ভালো অমায়িক মানুষ, এবং ওনারা বিশ্বাস করে যে আমাদের অতিথিদের নিরাপত্তা দেওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ। সেখানে কিছু হবে না এরকম একটা মানে গ্যারান্টি। মুসলমানদের জন্য নাকি সব ধর্মের জন্য? সব ধর্মের, কোনোই নাই ওখানে। আপনার হচ্ছে আমেরিকা থেকেও মানুষ যায় ওই গ্রামটাতে? হ্যাঁ, ওখানে ওই অস্ত্রের কারখানায় আচ্ছা। প্রচুর মানুষ যায়, কোনো সমস্যা নেই। তো এরপরে ওই দাদু আমাকে নিয়ে গেছে। তো দাদু বলছে তুমি আজকে এখানে থাকো। তো এই যে আমার ভিতরে একটা ভয় ঢুকছে যখন দেখলাম যে সবার হাতে এরকম অস্ত্র, ওপেনে বাজারে AK-47 নিয়ে ঘুরতেছে। তো একটু ভয় লাগারই কথা, যেহেতু গ্রামের ছেলে, সেখানে গেছি তো জানি না, অপরিচিত জায়গা। তো রাতে যখন আমি অস্ত্রের গ্রামটা ঘুরলাম, সবাই তো ওপেন ফায়ার করতেছে আমাকে ফায়ার করে মানে না, ওরা দেখানোর জন্য যে আচ্ছা, এটা নরমাল, মানে রিয়েল গুলি? রিয়েল, একদম সব রিয়েল। ইভেন AK-47 এর দাম হচ্ছে মাত্র 20,000 রুপি। এত কম? এখানে এত কম বানায়? ওরা বানায়, ওরা সেল করে বিভিন্ন জায়গায়। আর ওই এরিয়াটা হচ্ছে পাকিস্তানের সরকারের নিয়ন্ত্রিত না, তারা হচ্ছে নিজেরাই সব ওখানকার। আচ্ছা, নিরাপত্তা থেকে পুলিশ না, কেউ যাইতে পারবে না ওখানে। আচ্ছা, যাইতে পারবে সাধারণ সিভিল ড্রেসে, বাট কেউ যে প্রশাসন হয়ে যাবে এরকম কোনো যাইতে পারবে না। না, ওইটা হচ্ছে ওদের নিজেদের এলাকা। তো সেখানে যাওয়ার পরে ভিডিও করলাম, সবাই তো অনেক আতিথেয়তা, সবাই বলছে বাংলাদেশ সে আয়া মেরা ভাই, এইভাবে বলছে। এরপরে রাতে ওরা সবাই আমাকে দেখতে গেছে, ওখানকার গ্রামের মানুষজন, যে বাংলাদেশ থেকে আসছে। তো রাতে আমার জন্য রান্না করলো, খাইলাম একসাথে, এরপরে সবাই চলে গেল। তো যখন আমি ছিলাম রাতে ঘুমানোর সময়, তো একজন ছিল আর কি, ওই দাদুর হচ্ছে মেয়ের জামাই। আচ্ছা। তো ওখানকার একটা নিয়ম, ওখানকার কোনো মেয়ে আপনি দেখতে পাবেন না, সবাই পর্দাশীল, আর কোনো মেয়ে বের হয় না। ও আচ্ছা। তো আমি দাদু আমাকে খোঁজ নিতে আসছে রাতে, তো আমি বলছি দাদু আমি আপনার সাথে যাবো। হ্যাঁ, বলছে নেই, ইতনা ডর মাত করো, এ সব সেফ এরিয়া। তো উনি তখন বলছে আমি না, আমি আপনার ঘরে যাবো। আমি তো ভয়ে বলছিলাম। তো উনি বলছে আসলে এখানে মেয়েরা যেখানে থাকে সেখানে কোনো পুরুষ অ্যালাউ না। তো ভয়ে ভয়ে রাতে মানে ঘুমালাম, ঘুম তো আসে না, সারা রাত মনে হচ্ছে আমার দম আটকায় যাচ্ছে, নিঃশ্বাস অনেক ভারী। তো উনার মেয়ের জামাই ছিল এক পাশে, আমি ছিলাম এক পাশে। তো গভীর রাতে আমার ভয় লাগতেছে, তো আমি একটু কোনো শব্দ হলে আতঙ্কে উঠছি। এবং ওনার কাছে অস্ত্র আছে, একটা ভয়ের ব্যাপার। অস্ত্র পাশে নিয়ে ঘুমাচ্ছে? ওনারা সব ওপেন, ওনাদের সব দেয়ালে ওয়ালে অস্ত্র, আচ্ছা, পুরো গ্রামে অস্ত্র, মানুষজন অস্ত্র নিয়ে ঘোরে, বাজারঘাট করে অস্ত্র। তো আমি তখন গভীর রাতে ভয়ে আমি হচ্ছে খাতা, যেহেতু অনেক ঠান্ডা, আমি খাতাটা তুলে দেখছি উনি কোথায়, উনিও দেখছি খাতা তুলে আমাকে দেখতেছে। মানে চোরের মানে পুলিশ। উনিও কি ভাবতেছে নাকি এর মধ্যে কিছু আছে নাকি? না, উনি ভয় পাচ্ছে যে, উনি একটা ভিতরেই পড়ছে যে মানে গেস্ট আমাদেরকে হয়তো ভয় পাচ্ছে। ওনারাও বুঝতে পারছে যে আমি একটু অকওয়ার্ড ফিল করছিলাম। তো উনিও মাঝে মাঝে আমাকে খোঁজ নিচ্ছে যে ভয় পেও না, কোনো সমস্যা নাই। তো আসলে ওইভাবে তো আর হয় না। তো সারা রাত জেগে জেগেই পরে ভোর হলো। এরপরে দাদু আবার নিয়ে গেল অন্য একটা গ্রামে, কোহাট বলে একটা জায়গা আছে, সেটা আবার আফগানিস্তানের সীমান্তে, সেখানে নিয়ে গেল। তো ওখানে গেলাম, ওখানে ঘুরলাম, খুবই সুন্দর। আসলে মানুষ হিসাবে আমি যতই মানুষের সাথে মিশেছি ততই অবাক হয়েছি। এই ছোট বয়সে আমি যেখানেই গেছি সবাই আমাকে বুকে জড়িয়ে নিয়েছে।